হাই গাইস, ওয়েলকাম টু প্রণতিস ব্লগ। আবার চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি কালকে চলে আসলাম দিদি বাড়িতে, যেহেতু আজকে দিদি বাড়িতে পূজা আছে। তো আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। পূজার উপলক্ষে কী হবে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। তারপর আমি চলে গিয়েছিলাম মন্দিরে, যেহেতু পুজোর জোগাড় করতে হবে। সেখানে বসে জেঠি রান্না করছিল, মানে ভোগ রান্না করছিল, এখানে পুজোর জোগাড় হচ্ছিল। তারপর আমি বসে পড়েছিলাম মালা নিয়ে, মালা গাঁথার জন্য। আর পাপা আমাকে ভিডিও করে দিচ্ছিল। তারপর সেও বলছিল মালা গাঁথবে, বাট তাকে মালা গাঁথা দেওয়া হয়নি, তাকে চন্দন বাটতে দেওয়া হয়েছিল। টুক করে বসে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপর এখানে বসে বনু মানে পুরি বেলার জন্য জিনিস রেডি করছিল। তারপর এখানে আবার আমার ভাগ্নিগুলো সবজি কাটাতে লাগিয়ে দিয়ে হয়েছিল, যেহেতু খিচুড়ি হবে, লাবড়া হবে, সেটার জন্য। তারপর অনেকটা সময় বসে থাকার পর ব্রাহ্মণ চলে আসলো। অনেকটা সময় উপোস ছিলাম, বাট একটু ব্রাহ্মণ দেরিও করলো আর কি করবো বলো। তারপর এখানে বসে পড়েছিল জিজু আর পাপা সংকল্প করার জন্য, যেহেতু বাড়ির মুরব্বী পূজা স্টার্ট করার আগে সংকল্প করতে হয়। তারপরে সংকল্প সেরে যজ্ঞ আর মানে আগ লাগিয়ে তারপরে সেখানে যজ্ঞ পুরো করে আমরা মানে অঞ্জলি নেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। যেহেতু পুজো শেষ হয়ে গেছে, সব কিছু জোগাড় ছিল, ব্রাহ্মণ এসেছে, বসেছে, আর মন্ত্র পড়েছে, পুজো শেষ আর কি, জানোই তো। আর বাড়ির পুজো হলে পরে সেটা মানে বাড়ির মানুষের অনেকটা প্রেশার পড়ে যায় আর কি, উপায় নেই। আর তোমরা ঠাকুরটা দেখে বুঝতে পেরে গেছো যে কিসের পুজো ছিল। মনসামার পুজো ছিল আর কি। তো প্রত্যেক বছরই দিদি বাড়িতে করে, এবার চলে গিয়েছিলাম আমরা। তারপর পুজো টুজো সেরে এখানে সবাই মানে বিশ্রাম নিচ্ছিল, উপায় নেই, সারাটা দিন ক্লান্ত হয়ে গিয়েছিল। তারপর সন্ধ্যার সময় লোক চলে আসছিলো প্রসাদ খাওয়ার জন্য। আর আমি বনু ভাগ্নি সবাই আর কি আমরা মানে বেড়ে দিচ্ছিলাম। তারপরে যেহেতু আমি একটু ক্যাপচার তুলে নিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপর সকালে ওটা বাড়ির দিকে রওনা হলাম। তো চলো টাটা, আবার গল্প হবে আরেকটা মিনি ব্লগে।